চীনের সাথে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্পর্কের উন্নতি এবং ভারতের সেভেন সিস্টার্স নিয়ে সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের করা মন্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছে ভারত জুড়ে। ফলে নিজেদের কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ চিকেন নেক নিয়ে বেশ চিন্তিত ভারত। তবে এবার নিজেদের প্রতিক্রিয়া হিসেবে শিলিগুড়ি করিডোরে সামরিক তৎপরতা বাড়িয়েছে ভারত। এখন প্রশ্ন, ভারত কি শুধুই নিজেদের নিরাপত্তার স্বার্থে এমন পদক্ষেপ নিয়েছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থাইল্যান্ডে 2 দিনের জন্য বিমস্টেক সম্মেলনে অংশগ্রহণ করতে বর্তমানে ব্যাংককে অবস্থান করছেন। আর এই সফর চলাকালীন সময়েই নয়াদিল্লি দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে ডক্টর ইউনূসের করা মন্তব্য নিয়ে ভারতের উত্তেজনা নতুন করে দুই দেশের মাঝে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করেছে। ভারতীয় কূটনৈতিক মহলের নজর বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠক ঘিরে। কেননা ভারতের সেভেন সিস্টার্স এবং বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের মন্তব্য ভারতে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে চীনের প্রতি বাংলাদেশের ইতিবাচক দৃষ্টিভঙ্গি আর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে বাংলাদেশের আগ্রহ ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞদের চিন্তা বাড়িয়েছে। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। ফলে ভারতীয় কৌশলগত বিশ্লেষকদের ধারণা, বাংলাদেশ যদি চীনের সঙ্গে সামরিক বা অবকাঠামোগত সম্পর্ক আরও গভীর করে, তবে শিলিগুড়ি করিডোর, যা ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা বিপদের সম্মুখীন হতে পারে। এমন পরিস্থিতিতে ভারতের সেনাবাহিনী শিলিগুড়ি করিডোরকে তাদের শক্তিশালী প্রতিরক্ষার রেখা হিসেবে বিবেচনা করেই অঞ্চলটিকে নিরাপদ রাখতে নানা ধরনের আধুনিক অস্ত্রশস্ত্র সহ সেনা মোতায়েন করেছে। ভারতের স্থানীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন থেকে জানা যায়, শিলিগুড়ির চিকেন নেক রক্ষায় ভারত রাফায়েল যুদ্ধবিমান, ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র এবং আধুনিক মিসাইল সিস্টেম সহ সেনাবাহিনী ত্রিশক্তি কর্পসকে মোতায়েন করেছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে আরও জানা যায় যে ভারতের শীর্ষ সামরিক কর্মকর্তারা এরই মধ্যে চিকেন নেক অঞ্চলের নিরাপত্তা পর্যালোচনা করতে উত্তরবঙ্গ সফর করেছেন। এছাড়া ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান নিজেও এই এলাকার সামরিক প্রস্তুতি পরিদর্শন করেছেন এবং নিশ্চিত করেছেন যে ভারত এই গুরুত্বপূর্ণ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ প্রস্তুত। দক্ষিণ এশিয়ায় চলমান ভূরাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে এই গুরুত্বপূর্ণ অঞ্চলের স্থিতিশীলতা নিশ্চিত করতেই ভারত নিজেদের সামরিক অবস্থান এই অঞ্চলে আরও দৃঢ় করেছে। তবে এখন দেখার বিষয়, নতুন এই উত্তেজনা দুই দেশের মধ্যে নতুন করে কি প্রতিক্রিয়া সৃষ্টি করে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।